চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলা লাগবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়ের জন্য আল্লাহর দরবারে আমি সুপারিশ করব। ঐতিহাসিকেরা লিখে আবু তালেব তার চেহারার মধ্যে বোঝা যায় এই বুঝি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষকে যখন কোনো কথা বলার জন্য বলা হয়, দেখবেন বলার আগে তার চোখ মুখের মধ্যে একটা ছাপ আসে। মানুষ যখন রাগ হয়, বলেন তো চেহারার মধ্যে ছাপ বোঝা যায় কিনা? মানুষ যখন আনন্দিত হয়, চেহারার মধ্যে চেহারা দেখা বোঝা যায়। আবু তালেব যে লা ইলাহা ইল্লাল্লাহ বইলা দিবে, চেহারা দেখা মনে হইতেছে। আবু জেহেল উতবা সাহেব এখানে উপস্থিত, দৌড় দিয়া গিয়ে আবু তালেব রে বলে, আবু তালেব সর্বনাশ কইরেন না, মরার আগে আপনি কাপুরুষতার পরিচয় দিয়েন না, বাপ দাদার ধর্মের মুখে চুনকালি লাগায়া যায় না। মানুষ আপনার প্রশংসা করে, আপনাকে শ্রদ্ধা করে, আপনি যদি এখন নিজের বাপ দাদার ধর্ম বাদ দিয়া মরার ভয়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেন, মানুষ আপনাকে কাপুরুষ বলবে, উত্তেজিত বানায় ফেলছে। বদনসিব আবু তালেবের কালিমা নসিব হয় নাই, কালিমাবিহীন দুনিয়া থেকে বিদায় নিল। নবীজির অন্তরে ব্যথা আহারে, যেই চাচা 8 বছর বয়স থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার অভিভাবক ছিল, কাফেরদের জুলুম নির্যাতন অত্যাচারের সামনে নিজে ঢাল হয়ে দাঁড়ায়া যাইত। কাফেরদের জুলুমে মুসলমানদের যেই কষ্ট হইত, চাচাও সেই কষ্টের মধ্যে শামিল হইতেন। এই চাচা এত ত্যাগ আমার জন্য, তারে মুসলমান বানাইতে পারলাম না, ইমানদার বানাইতে পারলাম না। নবীজির অন্তরে ব্যথা, আর আল্লাহ তাআলা বলেন, হাবিব শুইনা নেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। কোন হেদায়েত? গন্তব্যে পৌঁছানোর হেদায়েত। আপনি পারবেন কোনটা? শুধু পথ বলে দিতে পারবেন। যেই কাজ নবীকে আল্লাহ তাআলা দায়িত্ব দেয় নাই, সেই কাজ পাবলিকরে দিবে, এটা হইতে পারে? তাহলে ওই যে সাহাবীর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, নিজেরা নেক আমল আর গুনাহ থেকে বাঁচার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচবো বুঝলাম, অধীনস্থদেরকে কেমনে বাঁচাবো? নবীজি জানায় দেন, অধীনস্থদের কিছু হক আছে, তাদের ব্যাপারে কিছু করণীয় আছে। ওই করণীয়গুলো আদায় করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা হবে। ওই পদ্ধতিগুলো আদায় করে যে অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে, আল্লাহ না করুন তার চেষ্টায় যদি কোনো ত্রুটি না থাকে, আর তার অধীনস্থ ওই ব্যক্তিটা এরপরেও যদি পথচ্যুত হয়ে যায়, জাহান্নামে চলে যায়, এর জন্য কোনো অভিভাবককে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে না। আর আল্লাহ না করুন একজন দিনদার মানুষ তার অধীনস্থদের ব্যাপারে যেই করণীয় বিষয়গুলো আছে এগুলা যদি না করে, আর যদি তার ওই অধীনস্থ ব্যক্তিটা কিয়ামতের ময়দানে ধরা খায়া যায়, এই লোকটা যত বড় নেক আমল করনেওয়ালা হোক না কেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামি হয়ে যাইতে হবে। একটু চিন্তা করেন, দুনিয়ায় আপনি যারা মোহাব্বত করেন, ভালোবাসেন, তার কারণে যদি দুনিয়ায় কোনো জায়গায় কথা শুনতে হয়, অপমানিত হইতে হয়, কষ্ট লাগে না? কেউ যদি সন্তানের কারণে অন্য কারো বকাঝকা শুনে, কষ্ট লাগে কি লাগে না? আরে দুনিয়ার কষ্ট হয়তো কিছুদিন পরে ভুলে যাওয়া যাবে, কিন্তু আখিরাতে যদি লাঞ্ছিত হতে হয় অধীনস্থদের জন্য, ওই কষ্ট মুছার আর কোনো সুযোগ নাই। এজন্য মনে রাখতে হবে, দুনিয়াতে যে যত কাছের, আখিরাতে ওইটা তত বড় দুশমন হবে। দুনিয়াতে যে যত কাছের, আখিরাতে তার কারণে আমাকে আপনাকে তত বড় ক্ষতির সম্মুখীন হতে হবে যদি যথাযথভাবে তার ব্যাপারে দুনিয়ার করণীয়গুলো না করি। এজন্য ভাই, দুনিয়ায় আমাদের অধীনস্থ যারা আছে, সন্তান, স্ত্রী আছে, কন্যা আছে, অবশ্যই তাদের ব্যাপারে
ইসলামী শরীয়ত যা করতে বলে আমরা করতে প্রস্তুত আছি নাকি নাই? কারা কারা আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামাই। আমাদের 15-20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। দিন শিখাইতে হবে আগে। সন্তানের ভিত্তিমূলক শিক্ষা হবে দ্বীনি শিক্ষা। যদি এইটা আমরা না করি পরে ফাইসা যাইতে হবে। একটা সময় আমরা মক্তবে পড়তাম, তখন স্কুল শুরু হইতো বেলা 10টার সময়। সকাল বেলায় মক্তবে যাইতাম, নামাজ কালাম না পড়লেও আলাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤولون عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহর মহব্বতে আমরা একটু সকলে জবান খুলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটু আগে দিয়ে দাও। একটু আগে, আর আওয়াজটা সাইডে দেন, আওয়াজটা একটু ভাষায় দেন সুন্দর মতো। আরেকটু দেন। এই ভাই আরেকটু আগে। ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ঘুম আসতেছে আপনাদের? ঘুম আসে না? তাহলে একটু জবান খুলে জিকির করেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত ফতুল্লা থানাধীন এনায়েতনগর শাসনগাঁও মিফতাহুল উলুম চান গুলশানারা মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও মাদ্রাসার উন্নয়ন কল্পে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ রাত অবধি বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা পেশ করবার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাত অনেক, অধিক রাত্র আমি আপনাদের কষ্ট দিব না। অলরেডি 11:15 বাজে। অনেকে হয়তো এত সময় ঘুমায় যাইতেন, ঠিক না? আজকে এই আল্লাহর মহব্বতে, মাদ্রাসার মহব্বতে, কোরআনের মহব্বতে এখানে বসে আছেন, কথা শুনতেছেন। মানুষ তো গুনার কাজ করার জন্য কষ্ট করে, করে কি করে না? যারা গুনার কাজ করে, এরা গুনার কাজ করার জন্য যে মেহনত করে, যেই কষ্ট করে, ওই কষ্টের, ওই চেষ্টা প্রচেষ্টার মেহনতের 10 ভাগের 1 ভাগ যদি করতো, এরা আল্লাহরে পেয়ে যাইত। মানুষ দুনিয়া অর্জনের জন্য কত কষ্ট করে, কত মেহনত করে। এই যে আপনারা বসে আছেন, এ তো কষ্টের বিষয়। এক জায়গায় বসে থাকাও কষ্টের। যতই আরামের ব্যবস্থাপনা হোক না কেন, তারপরেও বসে থাকা কষ্টের। অথচ দেখেন আপনারা বসে আছেন কেন? আপনাদের কোনো লাভ নাই। আপনাদেরকে অনেক আপ্যায়ন করা হবে, টাকা পয়সা দেওয়া হয়েছে, হবে, অফার দেওয়া হয়েছে, এমন কোনো কিছুই না। বরং এই আশা বসা, এটা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার জন্য যদি এই আশা বসা, বলা, শ্রবণ করা যদি আমাদের হয়, আমরা যদি কথা কিছু শুনি, একটা কথাও যদি আমল করি, আমলের নিয়তে শুনে একটা কথা যদি বাস্তব জীবনে প্রয়োগ ঘটাতে পারি, আশা করা যায় ওই এক ব্যক্তির কারণে যারা আসছে শুনতে তারা কামিয়াব, যিনি বললেন, যারা বললেন তারা কামিয়াব,
যারা আয়োজন করলেন আশা করা যায় তারাও কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা জিনিস বুঝেন, আমরা কিন্তু সারা রাত থাকবো না। সারা রাত থাকবো, অল্প সময় থাকবো। আপনাদের কাছে অনুরোধ, যতটুকু সময় আমরা থাকবো এখানে দিলের কান লাগায়া আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কথাগুলো আমলের নিয়তে বলবো। আমি বলবো, আপনারা আমরা সকলে আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। কারণ দেখেন, গোটা দুনিয়া ভাগ হয়ে যাইতেছে। গোটা দুনিয়ার মধ্যে মুখোশের আড়ালে থাকা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দলের লোক যারা, এদের চেহারা দিন যাচ্ছে আর উন্মোচিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, মানুষের বাস্তব অবস্থা কয়েকটা সময় প্রকাশ হয়ে পড়ে। এর মধ্যে একটা হলো যখন বিপদ আসে তখন। যখন বিপদ আসে তখন এই যে দেখেন, ফিলিস্তিনে মুসলমানদেরকে নির্বিচারে গণহত্যা করা হইতেছে। নির্দোষ মাসুম বাচ্চাদেরকে হত্যা করা হইতেছে। আমরা অনেক দূর দেশে বসবাস করি। আন্তর্জাতিক কিছু অনিয়মের কারণে আমাদের ইচ্ছা থাকার পরেও মুসলমান ভাইদেরকে আমরা সহযোগিতা করতে পারতেছি না। এদেশ থেকে অর্থ দিয়ে সহযোগিতা করলেও ওই অর্থ তাদের কাছে পৌঁছানোর জন্য ইসরায়েলের অনুমতি প্রয়োজন, এরপরে গাজায় সাহায্য যায়। এটা আমরা অনেকে মনে করি যে সরাসরি ফিলিস্তিন দূতাবাসে দিলেই গাজায় চলে যায়, তা না। বর্তমানে যারা মাজলুম তাদের কাছে সাহায্য পৌঁছানোর মতো একটা বিশ্বস্ত ব্যবস্থাপনা দুনিয়ার মধ্যে নাই। গোটা দুনিয়ার উন্মুক্ত জেলখানার মধ্যে এই মুসলমানদেরকে নির্বিচারে মারা হইতেছে। ফিলিস্তিনের ইতিহাস কম বেশি যারা জানেন, যখন গোটা দুনিয়াতে ইহুদিরা অপমানিত, লাঞ্ছিত, পিটানি খাইয়া, হিটলারের মায়ের খেয়ে যখন পৃথিবীর কোথাও তাদের নিজস্ব ভূমি নাই, বসবাস করার জায়গা নাই, উদ্বাস্তু হয়ে গেল, তৎকালীন সময়ের ওসমানী খেলাফতের পতনের পরে আমাদের মুসলমান নামধারী কিছু মুনাফিক শাসকের কারণে, তাদের মধ্যস্থতায় এক সময় ইসরায়েলেরা উদ্বাস্তু হিসাবে এই ফিলিস্তিনের মধ্যে আসছে। যখন তারা আসছে, তাদের জাহাজের মধ্যে ব্যানার লাগানো ছিল যে জার্মানি, হিটলার আমাদের সব কিছু ধ্বংস করে দিয়েছে। ও ফিলিস্তিনবাসী, তোমরা আমাদের শেষ আশাটুকু ধ্বংস করে দিও না, বেঁচে থাকার আশাটুকু শেষ করে দিও না। তারা আইসা বসলো উদ্বাস্তুর মতো। একটা সময় বিভিন্ন পদ্ধতিতে, লম্বা ইতিহাস, একটা সময় গোটা ফিলিস্তিনের 55% দিয়ে দেওয়া হলো ইসরায়েলকে, ফিলিস্তিনকে দেওয়া হলো 45%। এই যে কাজটা করছে, উদ্বাস্তু হিসাবে আইসা দেশ দখল করছে। মনে রাখবেন, আমরা ইউরোপ, আমেরিকা, ওরা তো ইসলামের ক্ষতি চাবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই ভাগ বটোয়ারার মূল কেন্দ্রে ছিল মুসলমান শাসকদের মত, এবং তাদের কারণেই ফিলিস্তিন বিভক্ত হয়ে 55% ইহুদিরা প্রথম অবস্থায় পেয়ে গেছে। এরপরে কি হইল? একটা রোগ আছে চুলকানির, কোন কোন জায়গায় দাঁত বলে, কোন কোন জায়গায় দাউদ বলে, একটা রোগ আছে না? মাঝে মধ্যে দেখেন না ওষুধ বিক্রি করে, দাউদের মলম। বলেন তো, এটা কি প্রথমে অনেক বড় থাকে নাকি ছোট্ট একটা ফোঁটার মতো থাকে? আস্তে আস্তে এটা চুলকাইতে চুলকাইতে, ট্রিটমেন্ট না করতে করতে ওই রোগটা কিন্তু গোটা দেহে ছড়ায় যাইতে পারে। অনেকের ওই দাউদ গোটা দেহে ছড়ায় যায়। ইসরায়েল হলো এইরকম এক বিস্ফোরা দাউদ। ওটাকে যেমন ট্রিটমেন্ট না করার কারণে গোটা শরীরের মধ্যে ওই দাউদ চুলকানি ছড়ায় গেছে, বাস্তবিক অর্থে হলো মুসলমানেরা নিজেদের মধ্যে কঠোরতা আর কুফফারদের সাথে নমনীয়তা প্রদর্শন করার কারণে, মুসলমানেরা মায়ের খেয়েছে মায়ের না দেওয়ার কারণে, সোজা কথায় জিহাদ ফি সাবিলিল্লাহ না করার কারণে এই দাউদের মতো ইসরায়েলরা গোটা ফিলিস্তিনকে গ্রাস করে নিয়েছে। যথাসময়ে যদি ওষুধের প্রয়োগ দেওয়া হইতো, ইসরায়েল অগ্রসর হইতে পারতো না।
যথাসময়ে ট্রিটমেন্ট করলে যেমন দাউদ বাড়তে পারে না, ইসরায়েলকে যথাসময়ে ট্রিটমেন্ট না করতে পারার কারণে আজকে গোটা ফিলিস্তিন গ্রাস করে একেবারে অবরুদ্ধ গাজা নিরস্ত্র মানুষগুলোর উপরে নির্বিচারে হসপিটালে বোমা ফেলায়া হাজার হাজার নিরপরাধ মাসুম বাচ্চাদেরকে এরা শহীদ করে দিয়েছে। একটু চিন্তা করে দেখেন, পৃথিবীর অন্য কোন দেশে, ইউরোপ আমেরিকাতে একটা কুকুরও যদি মারা যায়, একটা কুকুর মরলে গোটা দুনিয়ার শত শত মানবাধিকার সংগঠনগুলো তেড়ে ফুড়ে উঠে, বিবৃতি দেয়, ধিক্কার জানায়, বিভিন্ন রকমের কথা সংবাদ তারা প্রচার করে। অথচ এই গাজার মুসলমানদেরকে কি বলে মারা হচ্ছে জানেন? এদের বলা হচ্ছে হিউম্যান অ্যানিম্যাল, এদেরকে পশু বলে হত্যা করা হচ্ছে। মুসলমান আজকে 200 কোটি মুসলমান হওয়ার পরেও মুসলমানদেরকে পশু অভিহিত করে, যেমন কোনো প্রয়োজনে যদি পশু নিধন করা হয় এ কোনো ব্যাপার না, ওরা ওদের স্বার্থ হাসিলের জন্য এই মুসলমানদেরকে হিউম্যান অ্যানিম্যাল নাম দিয়ে নির্বিচারে হত্যা করতেছে। আমাদের জন্য বড় দুর্ভাগ্যের ব্যাপার, এত দূর থেকে তাদের জন্য আমরা সহযোগিতা করতে পারতেছি না। আফসোসের ব্যাপার হলো, যারা সহযোগিতা করার শক্তি সামর্থ্য রাখে এরাও পর্যন্ত কোন অদৃশ্য শক্তির কাছে দুর্বল আল্লাহ তাআলা ভালো জানে। সেজন্য আমরা, আমাদের অস্ত্র নাই কিন্তু এখনো তো চোখে অশ্রু তো আছে, ঠিক কিনা বলেন? আরে গাজার মুসলমান তো কাঁদতে কাঁদতে চোখের অশ্রুও শেষ হয়ে গেছে, আমাদের তো কমপক্ষে অশ্রু আছে। অস্ত্র দিয়ে যদিও তাদের সহযোগিতা না করতে পারি, কমপক্ষে এই অবস্থায় 2 রাকাত নামাজ পড়ে চোখের অশ্রু ফেলে তাদের জন্য দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করি, আর ভবিষ্যতের জন্য নিজে এবং আমার সন্তানদেরকে প্রস্তুত করি। সেই দিন অচিরেই আসছে, যেই দিন গোটা মুসলিম উম্মাহ একত্রিত হবে, গোটা দুনিয়ার সব কুফরি শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। বলেন এখন থেকে সেই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আছে। ওই অবরুদ্ধ দুনিয়ার উন্মুক্ত জেলখানার মধ্যে অবস্থান করে, চতুর্দিকে ইসরায়েল, একদিকে সমুদ্র, 3 দিক দিয়ে ইসরায়েলের সীমান্ত বর্তমানে আর কি। আমরাও সেই দৃষ্টিকোণ থেকে মোটামুটি গাজার মতোই আছি। আমাদের চতুর্দিকেও হায়নারা আছে, আমাদের চতুর্দিকে ইসরায়েলের চাইতে ভয়ঙ্কর শত্রু অপেক্ষমান আছে। আমাদেরও একদিকে দরিয়া। মুসলমান গাজাবাসী তো প্রতিরোধ করে, জীবন দিয়ে শাহাদাত বরণ করে শহীদদের তালিকায় নাম লেখায় নিচ্ছে। কিন্তু আমরা যদি এখন থেকে নিজেদের প্রস্তুত না করি, বঙ্গোপসাগরে ডুবে মরা ছাড়া কোনো পথ থাকবে না। সেজন্য নিজেরাও প্রস্তুত হতে হবে, সন্তানদেরকেও প্রস্তুত করতে হবে, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আগাতে হবে। বুদ্ধিভিত্তিক যুদ্ধ এখন থেকে শুরু করে দিতে হবে। আমাদের সন্তানদের অন্তরে, নিজেদের অন্তরে আকসার মোহাব্বত, ফিলিস্তিনের মোহাব্বত, বাইতুল্লাহর মোহাব্বত, মদিনার মোহাব্বত, ইসলামের মোহাব্বত, প্রতিটা মুসলমানের মোহাব্বত অন্তরের মধ্যে সন্তানদের এবং আমাদের জাগ্রত করে তুলতে হবে, ঠিক কিনা বলেন? মুমিনের পরিচয় হবে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। কাফেরদের ব্যাপারে, দ্বীনি বিষয়ে এরা থাকবে কঠোর, আর মুমিনদের ভিতরে থাকবে রহমদিল। আল্লাহর রাসূলও বলেছেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, মুসলমান একটা দেহের মতো। এটা শুধু শুনলে বললে হবে না, অন্তরে আত্মায় এই বিষয়টা বাস্তব উপলব্ধি থাকতে হবে। আমার নখের কোনায় লাগলে যেমন গোটা দেহ ব্যথিত হয়, পৃথিবীর অপর প্রান্তে যদি একজন মুসলমানের উপরে জুলুম হয়, আমাদের অন্তরেও সেই ব্যথা থাকতে হবে, ঠিক কিনা বলো? আফসোসের ব্যাপার হলো, আজকে 57টা মুসলিম কান্ট্রি আছে, 57টা দেশের সম্মিলিত ওআইসি আছে, আরব দেশের আরব লীগ আছে, কিন্তু একটা হাজ্জাজ বিন ইউসুফ নাই। আরে হাজ্জাজ বিন ইউসুফ তো হাজার হাজার সাহাবাদেরকে, মুসলমানদেরকে শহীদ করেছে, কিন্তু এই হিন্দুস্তানে এক মুসলিম নারীর ডাকে সাড়া দিয়ে ওই জালেম হাজ্জাজ বিন ইউসুফ তার ভাতিজা মুহাম্মদ বিন কাসেমকে পাঠিয়ে দিয়েছে।
ওই এক নারীর আর্তনাদ হাজ্জাজের কানে পৌঁছাইছে। মুহাম্মদ বিন কাসেম 17 বছরের যুবক, উপমহাদেশে আসছে, সিন্ধু বিজয় করেছে, ঠিক কিনা বলে? মা বোন, নাবালক শিশু বাচ্চার আর্তনাদ আমাদের কানে পৌঁছায় না, আমাদের শাসকদের কানে পৌঁছায় না। আমার মনে হয় এইটা বর্তমান দুনিয়ার একটা রাষ্ট্র বাদ দেন, এছাড়া যত রাষ্ট্র আছে, রাষ্ট্রপ্রধান আছে, ওদের চাইতে জালেম হাজ্জাজ বিন ইউসুফ লক্ষ কোটি গুণ ভালো ছিল, ঠিক কিনা বল? আজকে যদি হাজ্জাজের মতো শাসক থাকতো, ইহুদিরা এতটা স্পর্ধা পাইতো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। যারা মুসলমানদের নেতৃত্বের আসনে বসে আছে তাদেরকে আল্লাহ বুঝদান করুক। আমরা দুর্বল, আমাদের গভর্নমেন্ট দুর্বল, এটা বাস্তব কথা। এরপরেও শুকরিয়া জানানোর দরকার। রাষ্ট্রীয়ভাবে তারা ব্যাপকভাবে নিন্দা জানাইছে, এটা তো সর্বদুর্বলের এক হালাত। রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানিয়েছে তারা, পতাকা অর্ধনমিত রাখার কথা বলেছে সামনে। গোটা দেশে সরকারের পক্ষ থেকে মজলুম ফিলিস্তিনিদের জন্য দোয়া করার কথা বলা হয়েছে, এজন্য তারা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। সাথে সাথে আমরা মুসলমান হিসাবে কথা বলি, এদেশের হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি তাওহীদি জনতা প্রস্তুত আছে যদি ফিলিস্তিনে গিয়ে, গাজায় গিয়ে ওই জালেম ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, জীবন দিতে হয়, এই রকম লক্ষ নয় কোটি ঈমানদীপ্ত যুবক এদেশে আছে, ঠিক কিনা বলেন? এই সুযোগ যদি তারা বের করে দিতে পারে, তাহলে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান মজলুমদের পক্ষে, জালেমদের বিপক্ষে লড়াই করার জন্য তৈয়ার, ঠিক কিনা বলেন? এই সুযোগ আসবে আজ অথবা কাল, হয়তো কিছু পরে, হয়তো আমরা দেখে যেতে পারবো না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকে যদি প্রস্তুত করে না রেখে যেতে পারি, ওরা যদি ভীতু হয়ে যায়, ওরা যদি দিন সম্পর্কে না জানে, ওরা যদি ইসলাম সম্পর্কে না জানে, নিজেদের ঐতিহ্যকে না জানে, শত্রু এবং বন্ধুকে যদি নির্ণয় করতে না জানে, আমার আপনার সন্তানেরাও হয়তো তাদের ফাঁদে পড়ে ঈমান হারাবে, দুনিয়া আখিরাত বরবাদ হবে, ঠিক কিনা বলে? এজন্য এখন থেকে প্রস্তুত নেওয়ার দরকার আছে না নাই? আছে। এজন্য এই মাদ্রাসাগুলো হলো ওই মুজাহিদ তৈরির ক্যান্টনমেন্ট। বাংলাদেশের সিভিল ডিফেন্স সহ যত বাহিনী আছে, পুলিশ বলেন, বিজিবি বলেন, সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, নৌবাহিনী বলেন, এদেরকে ট্রেনিং দেওয়া হয় দেশ, দেশের সার্বভৌমত্ব, দেশের মানুষের জান মাল নিরাপত্তার জন্য এদের তৈরি করা হয়। আর মাদ্রাসাগুলোর মধ্যে ঈমান হেফাজতের সৈনিকদের তৈরি করা হয়। আরে জান মাল যদি চুরি হয়ে যায়, সন্ত্রাসী করে, ডাকাতি করে, চুরি করে, জীবন মেরে ফেলেও যদি নিয়ে যায়, ক্ষতি নাই, কিন্তু যদি ঈমান চুরি হয়ে যায়, দুনিয়ার সব কিছু থাকে, এর চাইতে বড় ক্ষতি আর কোনো কিছু নাই, ঠিক কিনা বলেন? এজন্য এখন থেকে ইমাম মাহদির সৈনিক গড়ে তুলতে হবে, যাতে তারা সত্য বুঝতে পারে, মিথ্যা বুঝতে পারে, দুশমন এবং বন্ধু নির্ণয় করতে পারে। আফসোসের ব্যাপার, শুনে রাখেন, আজকের জামানায় অধিকাংশ মুসলমান কে দুশমন কে বন্ধু এটা নির্ণয় করতে পারে না। বরং আফসোসের সাথে বলতে হয়, আমাদের একদল ভাই তারাও শত্রু এবং বন্ধু নির্ণয়ে ব্যর্থ। তারা মাজলুম ফিলিস্তিনিদের বিরুদ্ধে কথা বলতেছে, গাজার নিরহ মুসলমানদের বিরুদ্ধে কথা বলতেছে। আরে একটা সময় ওলামায়ে কেরাম বলতো এদেশের ওই নামধারী গ্রুপটা ইহুদিদের দালাল, কিন্তু সম্প্রতি ঘটনায় তারা প্রমাণ করে দিয়েছে যে বাস্তব তারা ইহুদিদের এজেন্ডা এদেশে বাস্তবায়ন করতে চায়। মনে রাখবেন, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি, এর নাম শুনলে তো ভয় পাওয়ার কথা ইহুদিরা, এর সমালোচনা করার কথা তো ইসলাম বিদ্বেষীদের, ক্রুসেডারদের, ইহুদি নাসারাদের। অথচ আফসোস, ঘোমটা মুড়ি দিয়ে বড় শায়েখরা সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনতে পারে না, ঠিক কিনা বলেন? কেন পারে না? তার ব্যাপারে ভয় কেন? এই সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি ক্রুসেডারদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার পরে, বিজয় করার পরে সারা দেশে তার চৌকস গোয়েন্দাদের ছড়াইয়া দিয়েছেন। তৎকালীন সময়েও ইহুদিরা নিজেদের খরচে লেখাপড়া করায়া, বড় বড় আলেম বানায়া, বড় বড় মসজিদের ইমাম, খতিব, ওয়াইজ বানায়া দিয়েছিল। সমাজের মানুষের সাথে মিশে গেছে, এমন ভাবে বয়ান আলোচনা তাদেরকে শোনায়
যে তারা আস্তে আস্তে বোথা হয়ে যাচ্ছে, ধারবিহীন ছুরির মতো হয়ে যাচ্ছে। মুসলমানরা তাদের ওয়াজ শুনা শুনা নখ দন্তহীন বাঘের মতো হয়ে যাচ্ছে। বলেন তো, যেই বাঘের নখ নাই আর এই চারটা দাঁত নাই, ওই বাঘের চাইতে কুকুর বেশি শক্তিশালী, ঠিক কিনা বলেন? আজকেও সমাজে এক ধরনের আলেম আছে যারা তাদের কথা দিয়ে মুসলমানদেরকে বোথা ইমানদার বানাতে চায়, মুসলমানদের ইমানি দন্তকে ধ্বংস করে দিতে চায়, মুসলমানদের ইমানি নখকে তারা শেষ করে দিতে চায়। যার কারণে কারণ তারা নামে মুসলমান থাক, এই মুসলমানিত্ব যেন কোনো কাজে না আসে, ঠিক কিনা বলে? এটা করা যাবে না। ইমানের বীজ অন্তরের মধ্যে বপন করতে হবে। আজকে আমরা যাদের নিয়ে মেহনত করব, একদিন তারা ইসলামের পক্ষে কাজ করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের অধীনস্থ যারা আছে এদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রস্তুত করা, দ্বীন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? মনে রাখবেন, এই দ্বীন শিক্ষা দেওয়া, দ্বীন শিক্ষা পাওয়া প্রত্যেকটা ছোট বাচ্চার অন্যতম এক হক। আমি যে বিষয়টা আলোচনা করতে চাই, যে সন্তানের ব্যাপারে আমাদের অধীনস্থদের কি হক আছে। দুনিয়াতে অনেক সময় অনেক জায়গায় অনেক মানুষ আফসোস করে, অনেকে মাহফিলে গেলে কথা বলে, হুজুর মা বাবার হকের ব্যাপারে একটু আলোচনা করেন, মা বাবার হকের ব্যাপারে আলোচনা করেন। বাস্তবতা হলো অনেক সময় দেখা যায় ওই মা বাবা সন্তানের কাছে হক আশা করে, যেই মা বাবা সন্তানের হক আদায় করে নাই। মা বাবা সন্তানের কাছে হক পাওয়ার আগে সন্তান মা বাবার কাছে হক পায়। মা বাবা সন্তানের কাছে হক পাবে তখন সন্তান বালেগ হবে যখন। কেউ যদি 3-4 বছরের বাচ্চাকে বলে, কোনো মা কোনো বাবা যদি বলে, তুমি যাও এখন থেকে কেমনে পারো আমাদেরকে উপার্জন করে খাওয়াবা। 4-5 বছরের কোনো ছেলেকে যদি কোনো মা বাবা এ কথা বলে, বলেন তো ছেলের উপরে জুলুম করা হবে কি হবে না? জুলুম করা হবে। এজন্য সন্তান আগে হক পায় মা বাবার কাছে। যেই মা বাবা সন্তানের হক আদায় করে, ওই মা বাবা বার্ধক্যে উপনীত হলে ওই সন্তান এমনিতেই মা বাবার হক আদায় করে। আজকে গোটা দেশের মধ্যে বৃদ্ধাশ্রমের সংখ্যা বলেন তো দিন যাচ্ছে বাড়ে না কমে? সন্তানের হাতে মা বাবার নির্যাতনের ঘটনা খবর দিন যাচ্ছে বাড়ে না কমে? আপনি যদি প্রত্যেকটা পত্রিকার নিউজ খুঁজেন, আমার মনে হয় প্রত্যেক দিন কোনো না কোনো পত্রিকায় এই খবর আপনি পাবেন যে সন্তানের হাতে মা বাবা নির্যাতিত হয়েছে, অথবা সন্তানের হাতে বাবা খুন হয়েছে, মা খুন হয়েছে। এই ধরনের খবর মাঝে মধ্যে পাওয়া যায় কি যায় না? কেন? খোঁজ নিয়ে দেখেন, ওই মা বাবা সন্তানের হকগুলো যথাযথভাবে আদায় করে নাই। যদি সন্তানের হকগুলো আমরা আদায় না করি, দুনিয়ার কষ্ট তো আছে, সাথে সাথে আখিরাতের কষ্ট আমাদের জন্য আছে। এজন্য সন্তানের হক নিয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। আমলের নিয়তে শোনা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। সাহাবাদের মধ্য থেকে প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো বুঝলাম, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? আল্লাহ তাআলা ঈমানদারদের উদ্দেশ্য করে বলছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ভালো কর্ম, নেক আমল করা, গুনাহ ত্যাগ করার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচবো বুঝলাম, কিন্তু অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? বলেন তো, দুনিয়ার কোনো মানুষ আর একটা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে নাকি? দুনিয়ার একজন মানুষ আর একজন মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে না। কিন্তু আমাদের দেশের কিছু বাবা আছে, কিছু দরগা আছে, ওই জায়গায় যেই বাবা থাকে সেই বাবা মনে হয় বাঁচাতে পারে। এই ধরনের ব্যবসায়ী আমাদের সমাজে আছে না নাই? মনে রাখবেন,
যদি একটা মানুষ আর একটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের কথা বাদ দেন, কমপক্ষে ওনার চাচা আবু তালেবকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করত। নবীজিও এটা পারেন নাই, কারণ এই জিম্মাদারি, এই দায়িত্ব আল্লাহ তাআলা আমার আপনার নবীকেও দেয় নাই। মূলত হেদায়েত দেওয়ার মালিক হলেন আল্লাহ। যদিও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় বলতেছেন, সূরা ফাতিহার মধ্যে, আমরা প্রতিদিন প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহা লাগে। ইমামের পেছনে যখন পড়ি, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, একা যখন পড়ি, নিজেই তিলাওয়াত করি। তিলাওয়াতে সূরা ফাতিহা পড়ার সময় আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি না এটা? আবার আল্লাহ তাআলা আমার আপনার নবীজির ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আমি আপনাকে সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। আবার আমরা আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ নির্দেশিকা দেন। ছোটবেলায় আমরা কবিতায় পড়েছি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এরকম একটা কবিতা ছিল, সম্ভবত প্রার্থনা নাম হবে এটা। তাহলে একটু খেয়াল দিয়ে কথাটা শুনতে হবে। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি হাদি, পথ প্রদর্শক। আবার আমরা আল্লাহ তাআলাকে বলি, আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দর্শন দেন। দুইটার মধ্যে তফাৎ আছে। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন একজন অপরিচিত লোক আপনাদের এলাকায় আছে, এইখানে আছে। সে একজনকে জিজ্ঞাসা করতেছে, ভাই আমি এখান থেকে সাইনবোর্ড যাইতে চাই, চিটাগাং রোড যাইতে চাই, আমাকে একটু যাওয়ার পথটা বইলা দেন, পথ নির্দেশিকা একটু দিয়া দেন। লোকটা তাকে বলল, শোনো, এখান থেকে সোজা গিয়া তুমি সামনে গিয়া একটা ইজি বাইকে উঠবা, চাষাড়া মোড়ে চলে যাইবা। ওখান থেকে বাসের অভাব নাই, এক বাসে চলে যাবা সাইনবোর্ড, ওইখানে তুমি নাইমা যাবা। আবার যদি তুমি চিটাগাং রোড যাইতে চাও, রোড ক্রস হইয়া ওই পাশ থেকে আর এক বাসে ওইটা তুমি সোজা সামনে চিটাগাং রোড বললেই নামায় দিবে। বলেন তো, লোকেশন যত সহজ হোক না কেন, যার কাছে ওই জায়গাটা অপরিচিত, রাস্তা যত সহজ হোক না কেন, অপরিচিত লোকের কাছে সহজ রাস্তাটা কি সহজ নাকি? তার কাছে কঠিন, কারণ সে কখনো যায় নাই, চিনে না। তাহলে এই লোকটা যে লোকটারে পথ বইলা দিল, উনি হাদি মানে পথ প্রদর্শক, বইলা দিছে এইভাবে এইভাবে যাবেন আপনি। আবার মনে করেন আর একজন লোকের সাথে কথা হইল যে আমি সাইনবোর্ড বা চিটাগাং রোড যাইতে চাই। লোকটা মোটর সাইকেল নিয়ে আসছে, গাড়ি নিয়ে আসছে। লোকটা কোনো জবাব না দিয়া বলে, আপনি আমার বাইকের পেছনে ওঠেন অথবা আমার গাড়ির মধ্যে ওঠেন। এক টান দিয়া জায়গা মতন নামাই দিয়া বলে, ভাই এটা হলো চিটাগাং রোড। বলেন তো, এই লোকটাও পথ প্রদর্শক, তবে আগের পথ প্রদর্শক আর পরের পথ প্রদর্শকের মধ্যে তফাৎ আছে না? না, আকাশ জমিন তফাৎ দুই হাদির মধ্যে, পথ প্রদর্শকের মধ্যে। যেই জন্য উদাহরণটা দিলাম, প্রথমটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদি, নবীজি শুধু উম্মতকে পথ বলে দেয়, পথ বাতায় দেয় যে এই পথে চলো, এই দিকে যাও, এই দিকে যাও। সাথে সাথে দুইটা পথ নির্দেশিকাও নবীজি দিয়ে গেছেন। নবীজি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস ছাইড়া গেলাম, রাইখা গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ায় ধরতে পারো, লান তাদিল্লু,
তোমরা কখনো পথচ্যুত হবা না, পথভ্রষ্ট হবা না। সেই দুইটা কি? একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম, আর একটা হলো সুন্নাতু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নবীজি পথ বলে দিয়ে গেছে, দুইটা পথ নির্দেশিকা দিয়ে গেছে। নবীজি হলেন প্রথম ধরনের হাদি। আমরা আল্লাহ তাআলার কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ নির্দেশিকা দেন, পথে পরিচালিত করেন। এটার অর্থ হইল আমরা আল্লাহ তাআলার কাছে বলি আল্লাহ আপনি আমাদের শুধু সিরাতে মুস্তাকিম দেখায় দিবেন না, বরং নিজ জিম্মায় নিজে আপনি আমাদেরকে এই পথের শেষ গন্তব্যে পৌঁছায়া দেন। নবীজি সিরাতে মুস্তাকিমের পথ বলে দেন, আর আল্লাহ তাআলা বান্দার উপরে রহম করে ওই পথে পরিচালিত করে গন্তব্য পর্যন্ত পৌঁছায়া দেন। এই দৃষ্টিকোণ থেকে সকল ধরনের হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? নবীজির হাতে হেদায়েত নাই, পথ চিনায় দেওয়ার হেদায়েত আছে, গন্তব্যে পৌঁছায়া দেওয়ার হেদায়েতের দায়িত্ব আল্লাহ তাআলা দেন নাই। যদি দিতেন তাহলে আবু তালেব কমপক্ষে জাহান্নামে যাইতো না। আবু তালেবের সাথে নবীজির মুহাব্বত ভালোবাসা এতটা গভীর ছিল, আবু তালেব নবীজিকে এতটা ভালোবাসতো। আবু তালেবের সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালেবের সন্তান হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুতার যুদ্ধে শাহাদাত বরণ করেছেন হযরত জাফর। এই আবু তালেব তার সন্তানদের চাইতে আমার আপনার নবী নবুয়ত পাওয়ার আগেই আবু তালেব তার সন্তানদের চাইতে আমার আপনার নবীজিকে বেশি ভালোবাসতো। নবীজিও আবু তালেবকে ভালোবাসতেন। এই জন্য আবু তালেব যেই বছর ইন্তেকাল করলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই বছর ইন্তেকাল করলো, সেই বছরের নামটাই হয়ে গেল আমুল হুজুন, চিন্তার বছর, দুঃখের বছর। আবু তালেব যখন জীবনের অন্তিম মুহূর্তে আলামতে মাউত আছে, কিছু মৃত্যুর কিছু আলামত আছে, ওই আলামত যখন কারো মধ্যে দেখা যায়, সে বড় হোক ছোট হোক, বুড়া হোক আর বুড়া হোক, মৃত্যুর আলামত যখন কারো মধ্যে আইসা যায়, বোঝা যায় এই লোকটা বেশি সময় আর দুনিয়াতে থাকবে না। নবীজি বুঝতে পারলেন চাচা আবু তালেবের আলামতে মাউত দেখা দিছে, সাকারাতে মাউত শুরু হয়ে যাবে। আবু তালেব নবীজিকে ভালোবাসে, নবীজিও জানে আমার চাচা আমাকে এত ভালোবাসে, আবার এটাও জানে আমার চাচা আমাকে যত ভালোবাসুক না কেন, আমার চাচা যদি ঈমান না আনে, আমার ভালোবাসা আর আমাকে তার ভালোবাসা জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। এজন্য নবীজি চিন্তিত হয়ে গেছেন, চিন্তা করতেছেন যেমনে হোক নবীজির জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা বের করা যায় কিনা। চাচারে বলতেছে চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলা লাগবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি বিষয়ের জন্য আল্লাহর দরবারে আমি সুপারিশ করব। ঐতিহাসিকেরা লিখে আবু তালেব তার চেহারার মধ্যে বোঝা যায় এই বুঝি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষকে যখন কোনো কথা বলার জন্য বলা হয়, দেখবেন বলার আগে তার চোখ মুখের মধ্যে একটা ছাপ আসে। মানুষ যখন রাগ হয়, বলেন তো চেহারার মধ্যে ছাপ বোঝা যায় কিনা? মানুষ যখন আনন্দিত হয়, চেহারার মধ্যে চেহারা দেখা বোঝা যায়। আবু তালেব যে লা ইলাহা ইল্লাল্লাহ বইলা দিবে, চেহারা দেখা মনে হইতেছে। আবু জেহেল উতবা সাহেব এখানে উপস্থিত, দৌড় দিয়ে গিয়ে আবু তালেব রে বলে, আবু তালেব সর্বনাশ কইরেন না, মরার আগে আপনি কাপুরুষতার পরিচয় দিয়েন না, বাপ দাদার ধর্মের মুখে চুনকালি লাগায়া যায় না। মানুষ আপনার প্রশংসা করে, আপনাকে শ্রদ্ধা করে, আপনি যদি এখন নিজের বাপ দাদার ধর্ম বাদ দিয়া মরার ভয়ে
মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেন, মানুষ আপনাকে কাপুরুষ বলবে, উত্তেজিত বানায় ফেলছে। বদনসিব আবু তালেবের কালিমা নসিব হয় নাই, কালিমাবিহীন দুনিয়া থেকে বিদায় নিল। নবীজির অন্তরে ব্যথা আহারে, যেই চাচা 8 বছর বয়স থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার অভিভাবক ছিল, কাফেরদের জুলুম নির্যাতন অত্যাচারের সামনে নিজে ঢাল হয়ে দাঁড়ায়া যাইত। কাফেরদের জুলুমে মুসলমানদের যেই কষ্ট হইত, চাচাও সেই কষ্টের মধ্যে শামিল হইতেন। এই চাচা এত ত্যাগ আমার জন্য, তারে মুসলমান বানাইতে পারলাম না, ইমানদার বানাইতে পারলাম না। নবীজির অন্তরে ব্যথা। আর আল্লাহ তাআলা বলেন, হাবিব শুইনা নেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। কোন হেদায়েত? গন্তব্যে পৌঁছানোর হেদায়েত। আপনি পারবেন কোনটা? শুধু পথ বলে দিতে পারবেন। যেই কাজ নবীকে আল্লাহ তাআলা দায়িত্ব দেয় নাই, সেই কাজ পাবলিকরে দিবে, এটা হইতে পারে? তাহলে ওই যে সাহাবীর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, নিজেরা নেক আমল আর গুনাহ থেকে বাঁচার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচবো বুঝলাম, অধীনস্থদেরকে কেমনে বাঁচাবো? নবীজি জানায় দেন, অধীনস্থদের কিছু হক আছে, তাদের ব্যাপারে কিছু করণীয় আছে। ওই করণীয়গুলো আদায় করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা হবে। ওই পদ্ধতিগুলো আদায় করে যে অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে, আল্লাহ না করুন তার চেষ্টায় যদি কোনো ত্রুটি না থাকে, আর তার অধীনস্থ ওই ব্যক্তিটা এর পরেও যদি পথচ্যুত হয়ে যায়, জাহান্নামে চলে যায়, এর জন্য কোনো অভিভাবককে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে না। আর আল্লাহ না করুন একজন দিনদার মানুষ তার অধীনস্থদের ব্যাপারে যেই করণীয় বিষয়গুলো আছে এগুলা যদি না করে, আর যদি তার ওই অধীনস্থ ব্যক্তিটা কিয়ামতের ময়দানে ধরা খায়া যায়, এই লোকটা যত বড় নেক আমল করনেওয়ালা হোক না কেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামি হয়ে যাইতে হবে। একটু চিন্তা করেন, দুনিয়ায় আপনি যারে মোহাব্বত করেন, ভালোবাসেন, তার কারণে যদি দুনিয়ায় কোনো জায়গায় কথা শুনতে হয়, অপমানিত হইতে হয়, কষ্ট লাগে না? কেউ যদি সন্তানের কারণে অন্য কারো বকাঝকা শুনে, কষ্ট লাগে কি লাগে না? আরে দুনিয়ার কষ্ট হয়তো কিছুদিন পরে ভুলে যাওয়া যাবে, কিন্তু আখিরাতে যদি লাঞ্ছিত হতে হয় অধীনস্থদের জন্য, ওই কষ্ট মুছার আর কোনো সুযোগ নাই। এজন্য মনে রাখতে হবে, দুনিয়াতে যে যত কাছের, আখিরাতে ওইটা তত বড় দুশমন হবে। দুনিয়াতে যে যত কাছের, আখিরাতে তার কারণে আমাকে আপনাকে তত বড় ক্ষতির সম্মুখীন হতে হবে যদি যথাযথভাবে তার ব্যাপারে দুনিয়ার করণীয়গুলো না করি। এজন্য ভাই, দুনিয়ায় আমাদের অধীনস্থ যারা আছে, সন্তান, স্ত্রী আছে, কন্যা আছে, অবশ্যই তাদের ব্যাপারে ইসলামী শরীয়ত যা করতে বলে আমরা করতে প্রস্তুত আছি নাকি নাই? কারা কারা আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাই। আমাদের 15-20 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। দিন শিখাইতে হবে আগে। সন্তানের ভিত্তিমূলক শিক্ষা হবে দ্বীনি শিক্ষা। যদি এইটা আমরা না করি, পরে ফাইসা যাইতে হবে। একটা সময় আমরা মক্তবে পড়তাম, তখন স্কুল শুরু হইতো বেলা 10টার সময়। সকালবেলায় মক্তবে যাইতাম, নামাজ কালাম না পড়লেও মক্তব মিস দেওয়ার উপায় ছিল না। ভোরবেলা ওইটা মক্তবে যাইতাম। মক্তবে গিয়া সব কিছু আমরা শিখছি। অনেক মুরব্বী আছে, জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। নামাজ কালাম যত কিছু আছে, আদব লেহাজ সব আমরা মক্তব থেকে শিখছি। এরপরে স্কুলে গিয়া শিখতাম। উপমহাদেশ সহ গোটা দুনিয়ার মধ্যে খ্রিস্টান মিশনারির যেই বাজেটগুলো, এই বাজেটগুলোর মধ্যে বড় একটা বাজেট আসে শিক্ষা খাতের জন্য। শিক্ষা খাতে আর একটা হলো তাদের ধর্ম প্রচারের খাতে। এই দুই খাতে ওরা বড় ব্যয় করে।
কারণ শিক্ষার মাধ্যমেই একটা মানুষকে আস্তে আস্তে মস্তিষ্ক বিকৃত করে তাদের পক্ষে নিয়ে যাইতে পারে। আবার ধর্মীয় দাওয়াতের ক্ষেত্রে খ্রিস্টান মিশনারিরা দান করে বেশি। আপনারা জেনে থাকবেন, পৃথিবীর অন্যতম বড় ধনী বিল গেটস মারা যাওয়ার আগেই বর্তমানে প্রতি সেকেন্ডে যেথায় যত কম্পিউটার বিক্রি হয় ওইখানের একটা লাভের অংশ তার অ্যাকাউন্টে জমা হইতেই থাকে, কিচ্ছু করা লাগে না। ওই লোকটাও তার উপার্জনের বড় একটা অংশ খ্রিস্টান মিশনারিতে এই কর্মগুলো করার জন্য সে দান করে দিয়েছে, যে গোটা দুনিয়ার ভিতরে খ্রিস্ট ধর্মের বাণী পৌঁছায়া দাও। উপমহাদেশে এই ব্যয় অনেক হয়েছে। আমরা ছোটবেলায় মাদার তেরেসার গল্প শুনছি। মাদার তেরেসা মারা গেছে, মাদার তেরেসা উপমহাদেশে আসছে। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল, মূল উদ্দেশ্য মুসলমান এবং বৃহৎ মুসলমান এবং হিন্দু সম্প্রদায়কে খ্রিস্ট ধর্মের দিকে আকৃষ্ট করা। যেই অনুযায়ী বাজেট সেই অনুযায়ী ফলাফল হয় নাই। কেন? এটা নিয়ে তারা গবেষণা শুরু করছে। মুসলমানদেরকে টলানো গেল না কেন? গবেষণার ফলাফল হইল, মুসলমান তাদের দিন শুরু করে দ্বীনি শিক্ষার মাধ্যমে, কোরআনী শিক্ষার মাধ্যমে, দিন শিক্ষার মাধ্যমে তাদের দিনটা শুরু হয়, এরপরে দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হয়। এবার তারা বুদ্ধিভিত্তিক খেলায় আমাদের সাথে নেমে গেল। আস্তে আস্তে গোটা দেশের মধ্যে কিন্ডার গার্ডেন ছড়ায় গেল। এখন তো হয়তো অনেক আছে, ইসলামিক কিন্ডার গার্ডেনও আছে, কিন্তু প্রথমে যখন কিন্ডার গার্ডেন আসে এগুলার তত্ত্বাবধায়ক ছিল খ্রিস্টান মিশনারি। আর খ্রিস্টান মিশনারির সমর্থিত যত এনজিও ছিল ওই এনজিও গুলোর মাধ্যমেই কিন্ডার গার্ডেনের আগমন বাংলাদেশে ঘটছে। একটু জানার চেষ্টা করেন, এইগুলা কিন্ডার গার্ডেন শুরু হয়েছে খ্রিস্টান মিশনারি এবং তাদের সমর্থিত এনজিওদের মাধ্যমে। এটা ছড়াইছে। সকালবেলায় এই ক্লাসগুলা হয় একেবারে ফজরের নামাজের একটু পরে। ছোট ছোট বাচ্চারা ইংরেজি শিক্ষার আশায়, আরো উচ্চ শিক্ষিত হওয়ার আশায় মক্তব বাদ দিয়ে কিন্ডার গার্ডেনে ছুটল। মা বাবাও ভোরে সন্তানরে পাঠায় দেয় মক্তবে। ওই সেই কিন্ডার গার্ডেনে আস্তে আস্তে এলাকার মক্তবগুলো ফাঁকা। এলাকার মক্তবগুলায় কোনো ছাত্র নাই, সব কিন্ডার গার্ডেন মুখী। কিছু কিছু সময় আছে জিনিসটা কোনো ভাইরাস আসছে, এটারে উৎপাটন করার সুযোগ থাকে না, কিন্তু ওটার বিকল্প বের করতে হয়। ওলামায়ে কেরাম আসলে উম্মতের কল্যাণে ফিকির করে, চিন্তা করে। কারি বেলায়েত সাহেব রহমাতুল্লাহি আলাইহি সহ যারা উম্মতের ফিকিরের মধ্যে থাকতেন, ওনারা চিন্তা করলেন এভাবে যদি একটা শতাব্দী চলতে থাকে তাইলে মক্তবগুলো বিরানঘর হয়ে যাবে, মুসলমান ইসলাম শিক্ষা থেকে দূর হয়ে যাবে, এই প্রজন্ম মারা যাবে, আগামী প্রজন্ম দিন শূন্য হয়ে যাবে, আর ইসলাম বিদ্বেষীরা তাদেরকে নিজেদের মন মতো ব্যবহার করবে। ওনারা বাইর করলেন কি পদ্ধতি বাইর করা যায়? বাহির করলেন এক পদ্ধতি, নাম দিলেন নুরানি পদ্ধতি। কি বলেন? নুরানি মাদ্রাসা। নুরানি মাদ্রাসা, যেই মাদ্রাসার মধ্যে ইংরেজি বাংলা সব কিছু সহ, আরবি সহ সব কিছু ইনক্লুড করা হইল, নতুন এক সিলেবাস হইল। স্কুলে গিয়া একটা ছাত্র জানাজা পড়াইতে পারে না, কিন্তু নুরানি মাদ্রাসায় পড়ছে। আপনারা কতটুকু দেখছেন বা দেখাইতে পারছে জানি না। নুরানি মাদ্রাসার ছেলেদের বাংলা, অঙ্ক, ইংরেজি হাতের লেখা এত সুন্দর। ক্লাস 2-3 ছাত্র, অনেক বিসিএস ক্যাডারের হাতের লেখাটাও এত সুন্দর না। এই যে একটা বিকল্প পদ্ধতি বাইর করলো, যেখানে ওদের শিক্ষাটাও শিখবে আবার দ্বীনি শিক্ষাটাও শিখবে। এই যে নুরানি মাদ্রাসা হয়ে গেল। এবার মা বাবারা নুরানি মাদ্রাসায় সন্তানগুলারে দেয়। ক্লাস 3, 4, 5 পর্যন্ত যখন কোনো বাচ্চা পড়ে, ইসলামের মৌলিক যেই বিষয়টা দরকার ওই বাচ্চাটা সবকিছু শিখে যায়। এতটুকু সে শিখে যতটুকু তার জন্য শেখা ফরজ, যতটুকু তার জন্য শেখা ফরজ, এ মাদ্রাসায় থেকে সে ততটুকু শিখে যায়। এরপরে সে যদি হাফেজ আলেম হয় ভিন্ন কথা। আর নুরানি মাদ্রাসায় 3, 4, 5 বছর পড়ার পরে
ওই ছেলেটা যদি জেনারেল লাইনেও যায়, ডাক্তার ইঞ্জিনিয়ারও যদি হয়, যা হয় হোক, ও কখনো নাস্তিক হয় না, ইসলাম বিদ্বেষী হয় না। ঠিক কিনা বল? কারণ কি? ওর বুনিয়াদ হলো দিন, ওর মূল হলো দিন, ওর শিকড়ে আছে দিন। আরবি একটা উসুল আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। ও যত বড়ই হোক, যত পথভ্রষ্টতার দিকেই যাক, ওর জীবনের শুরুর শিক্ষা দ্বীনি শিক্ষা হওয়ার কারণে ও এক সময় আবার ফিরে আসে। ঠিক কিনা বল? সেজন্য সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, এটা সন্তানের হক। সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করা হয়, তাহলে কিন্তু তার হক নষ্ট করা হবে। এরপরে সন্তানের বয়স যখন 7 হবে, 7, নবীজি বলেন 7 বছর বয়স হলে নামাজের জন্য আদেশ করবা, 10 বছর বয়স হইলে নামাজ না পড়লে প্রহার করবা, সাথে সাথে তার বিছানাটা আলাদা করে দিবা। 7 বছরে আদেশ। কয় বছরে আদেশ? ঘুম আসতেছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। নামাজের আদেশ কয় বছরে? আচ্ছা বলেন তো, কাউকে কোনো জিনিসের আদেশ করতে হইলে হঠাৎ করেই আদেশ করা যায় নাকি সেইটা আগে শিখাইতে হয়? যদি হঠাৎ করে আদেশ করে, যেটাও জানেও না পারে না, এটা তো জুলুম হয়ে যায়, তাই না? জুলুম হবে না? সেজন্য 7 বছরের আগের থেকে নামাজের প্র্যাকটিস করাইতে হবে। বাসায় এই দায়িত্বগুলো আমাদের, কিন্তু আপনি যখন সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে দেন, আপনার এই গুরু দায়িত্ব পালন করে এই ওস্তাদ। এই যে ছোট বাচ্চাটা, যে বেটা জানাজা পড়াইতে পারে, জানাজার দোয়াগুলো পারে, সেই বেটা 5 ওয়াক্ত নামাজও পড়তে পারে। এই যে 4-5 বছরের ছোট ছোট বাচ্চা, অনেক সময় মাদ্রাসার মধ্যে দেখা যায় 5-6 বছরের বাচ্চা, এর নামাজের একাগ্রতা, তারতিল, তাদিলে আরকান এত সুন্দর, এত সুন্দর যে একজন প্রাপ্ত বয়স্ক নামাজি তার নামাজ দেখা লজ্জা পাওয়া যায়। এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর থেকে তারা শিখতেছে। সাথে সাথে বাচ্চারা যখন একটু বোঝে, 5-6 বছর বয়স হইলে মসজিদে নেওয়ায় অভ্যাস করতে হবে। একবারে পোলাপান আবার নিয়ে যাওয়া যাবে না, কিন্তু এটা আবার ঝামেলা। প্রস্রাব পায়খানা করে দেয় এরকম না, একটু বড় যখন হবে পাশে রাখে আস্তে আস্তে নামাজের অভ্যাস করাইতে হবে, আস্তে আস্তে নামাজের অভ্যাস করাইতে হবে। অনেকে একেবারেই বোঝে না। 5-6 বছরের বাচ্চা গেলেও আবার একটু চিৎকার চেঁচামেচি করলে অনেকে রাগ হয়। একটু সবর করেন। এই যে 5-6 বছরের বয়সের বাচ্চা আজকে নিজ উৎসাহে মসজিদে আসতেছে, ওরে যদি ধমক টমক দিয়া বাইর করে দেন, 14 বছর বয়স হইলে 14 গোষ্ঠী ঠ্যাং ধইরাও মসজিদে আনতে পারবেন না। অনেক বাপ মা বলে, হুজুর এক সময় ছেলে আমার এই করতো সেই করতো, এখন আমরা 2 স্বামী স্ত্রী পায়ে ধইরাও ওরে মসজিদে নিতে পারতেছি না। সেজন্য ছোটবেলা থেকে অভ্যাস গড়ে তুলতে হবে। আর এই অভ্যাস সহজে গড়বে পরিবেশ পাইলে। যে কোনো পরিবেশের একটা প্রভাব আছে। এই মাদ্রাসার পরিবেশে যখন শিখবে, থাকবে, 7 বছর বয়সে নামাজের আদেশ করা লাগবে না, ও 7 বছর বয়সে পাক্কা নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। এইবার ছেলেটা যখন আর একটু বড় হবে, বালেগ হবে, প্রাপ্তবয়স্ক হবে, মেয়েটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, বিবাহ শাদী দিয়ে দেওয়ার দায়িত্ব হলো মা বাবার। ফুড পয়জনিং এর কারণে হয়তো শারীরিক বিকাশে অনেক কিছু বাধাগ্রস্ত হয়। সরকারিভাবে 18 বছর বয়সে বালেগ হয়। সরকারের হিসাব একদিক থাক, আমাদের হিসাব হলো কোরআন সুন্নায় যেটা আমরা সুস্পষ্ট দিক নির্দেশনা পাইছি, এটার সাথে যদি দুনিয়ার ফর্মুলা মিলে যায় আমরা মাইনা নিব, অসুবিধা নেই। কিন্তু কোরআন সুন্নাহর ফর্মুলার সাথে দুনিয়ার কোনো সূত্র ফর্মুলা যদি সংঘর্ষ লাগা যায়, আমার জীবনও যদি চলে যায়, আমি কোরআন সুন্নাহটাকেই গ্রহণ করব। নবীজি বলেন, আহাদ্দুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সীমা হলো 15 বছর। কয় বছর? ইংরেজি হিসাবের নয়, আরবি হিসাবের 15 বছর। তার মানে ইংরেজি 14.5 বছর হলো সর্বোচ্চ সময়সীমা বালেগ হওয়ার। এর আগেও হয়ে যেতে পারে, বালেগ এর আগেও হয়ে যেতে পারে। বুঝলাম ফুড পয়জনিং অন্যান্য কারণে শারীরিক বিকাশে অনেক কিছুর সমস্যা হয়, 18 বছরের আগে মেয়েদের বিবাহ দিলে সমস্যা। যুক্তির আলোকে ধইরা নিলাম, মানার সুযোগ নেই, যুক্তির আলোকে বললাম 18 বছর। আচ্ছা বলেন তো, আমাদের দেশে কি 18 বছর হলেই কি মেয়েদের বা ছেলেদের বিবাহ দেওয়া হয়? একটু চিন্তা করেন।
হায় রে, হিন্দুস্তানের এক মজলুম নারীর আর্তনাদে মুহাম্মদ বিন কাসেম 17 বছর বয়সে সেই আরব থেকে এসে সিন্ধু বিজয় করেছে। আর আমাদের দেশের মানুষ 17 বছর কি 18 বছরে বিবাহ শাদী করতে পারে না। তাহলে এরা দ্বীনের জন্য কাজ করবে কোন সময়? কথা বুঝেননি? বালেগ যখন হবে বিবাহ দিয়ে দিতে হবে। অনেক ক্ষেত্রে বিবাহ বিলম্বের ক্ষেত্রে অভিভাবক দায়ী থাকে, অভিভাবক দেরি করে। অনেক সময় অভিভাবক বলে সন্তানেরা দেরি করে, সেটা বাদ দেন। কিন্তু অভিভাবক যদি বিলম্ব করে বিবাহে, আর যৌবনের তাড়নায় যদি তার ছেলে তার মেয়েটা কোনো অপরাধের সাথে জড়ায় যায়, বাবা যদি আল্লাহর ওলিও হয়, পীরে কামেলও হয়, হাজিও হয়, গাজিও হয়, ওই যৌবন যুবক যুবতী অপরাধ কইরা যেই গুনাহ অর্জন করবে, বাবা নামাজি হাজি গুনাহ না কইরা তার গুনার সমপরিমাণ গুনার মালিক হয়ে যাবে। বিবাহ না দেওয়ার অনেক কারণ আছে, বিশেষ করে ছেলেগো ক্ষেত্রে দেরি করে কেন জানেননি? বিয়া করে খাওয়াবে কি? বিবাহ করে খাওয়াবে কি? রিজিকের মালিক কে? জোরে বলেন না কে? রিজিকের মালিক আল্লাহ। এ বিশ্বাস, এ বয়ান আমরা যারা করি তারাও কর্মক্ষেত্রে বাস্তবে বিশ্বাস করি না। কথা বুঝেন নাই? মুখে বলি কিন্তু বাস্তবে করি না। মনে করেন কথার কথা, এক মসজিদে এক বুজুর্গ বয়ান করতেছে যে রিজিকের মালিক আল্লাহ, ইমান ইয়াকিনের বয়ান চলতেছে। দাওয়াত তাবলীগে যখন আমরা যাই, সময় দেই, 3 দিনে চিল্লায় সময় দিলে তখন ইমান ইয়াকিনের বয়ানটা বেশি হয়। কারণ যার ইমান ইয়াকিন যত মজবুত, তার আমল তত সুন্দর এমনিই হয়ে যায়। বয়ান করতেছে রিজিকের মালিক আল্লাহ, খাওয়ায় আল্লাহ, দেয় আল্লাহ, সব আল্লাহ করে। এখন ওই বয়ান শুনতেছে এক যুবক, সে বিবাহ করে নাই, বেকার। চিন্তা করতেছে আমার তো এইরকম ইমান ইয়াকিনওয়ালা শ্বশুর দরকার। নামাজ বয়ান শেষ, যখন আমির সাহেবের কাছে প্রস্তাব দেওয়া হইল যে একটা দিনদার ছেলে আছে, সব কিছু ভালো, মেয়ের বিবাহ দিবেন নাকি? বলে কি করে? বলে বেকার। আরে বেকার ছেলের সাথে বিবাহ দিলে মাইয়ারে কি খাওয়াইব? একটু আগে ওয়াজ করছে কি খাওয়ায় কে? জোরে বলেন না কে খাওয়ায়? আমরা বলি ঠিক, কিন্তু আমাদের ইমান ইয়াকিনের অবস্থা এরকম। অথচ দেখেন আল্লাহ তাআলা বিবাহ দেওয়ার দায়িত্ব দিয়েছে অভিভাবককে। অনেক ক্ষেত্রে অভিভাবক বিবাহ দেয় না বিধায় যুবক যুবতী বিবাহ কইরা বাপ মার কাছে এসে হাজির হয়। ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা বলেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। কি খাওয়াবে এই চিন্তায় যুবককে বিবাহ থেকে বিরত করবেন না। কারণ আল্লাহ তাআলা বলেন তোমার অধীনস্থ যারা আছে বিবাহ উপযুক্ত, তুমি তাদেরকে বিবাহ দিয়ে দাও। বিবাহ দেওয়ার আদেশ দিয়েছেন কে? অভিভাবককে আদেশ দিচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন শোনো, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, যদি তারা দরিদ্র থাকে তাদেরকে ধনী বানায়া দিবেন কে? সেজন্য এগুলা সন্তানদের হক। এই হকের ব্যাপারে আমরা সর্বোচ্চ সচেষ্ট সতর্ক থাকব। হকগুলো আদায় করছেন, এরপরে কেউ বদ্দিন হয়ে গেছে, এ দায়ভার মা বাবা বা অভিভাবকের উপরে নাই। কিন্তু হকগুলো আদায় করে নাই, আল্লাহ না করুন সেই লোকটা ভালো, কিন্তু তার সন্তান বদ্দিন হয়েছে, আখেরাতে জাহান্নামীদের তালিকায় নাম গেছে। 5টা মিনিট শুনেন কি হবে, এরপরে আলোচনা শেষ। এইবার ওই হাজী সাহেব তো নেকের পাহাড় নিয়ে আল্লাহর সামনে হাজির, যে আমি তো এখন জান্নাতে চলে যাব, নেকির অভাব নাই। এবার হাজী সাহেবের ছেলে চলে আসবে সামনে, আল্লাহ এই যেই তো আমার বাপ, এই যেই তো আমার অভিভাবক, ও আল্লাহ আজকে আমি জাহান্নামী হয়েছি কি আমার লাগা? আমি জাহান্নামী হওয়ার জন্য আমার আব্বা দেই। আল্লাহ কি বলবে সেই দিন? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনাস সাবিলা। বলবে আমার রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের বড়দের নেতাদের আনুগত্য করেছি,
তারা যেটা বলছে সেটা করেছি। ফাআদাল্লুনাস সাবিলা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তার মানে এদের কারণে আজকে আমি জাহান্নামী হইছি। আয় আল্লাহ, যার কারণে জাহান্নামী হইলাম। একটা উদাহরণ দেই ছোট্ট। মনে করেন অনেক সময় অনেক এলাকায় দুইটা গ্রুপ থাকে, গ্রুপ, ঠিক কিনা বলেন? দুই গ্রুপের দুইজন লিডার থাকে। মনে করেন একজন লিডার আছে ঢাকায়, এলাকায় মারামারি হইছে, ওই যেই গ্রুপের লিডার ঢাকায়, ওই গ্রুপের লোক প্রতিপক্ষ একজনকে মার্ডার করে ফেলছে। বলেন তো, মার্ডার যেই পক্ষের হইল, তারা বিপক্ষের বিরুদ্ধে মামলা দিবে কি দিবে না? এখন মামলা দিবে এক নম্বরে কার নাম বলেন তো? কার নাম? লিডারের নাম দিবে। অথচ লিডার ঢাকা বৈশা রয়েছে, লিডারের নাম এক নম্বরে। লিডার মারামারিও করে নাই। কেন? কারণ লিডার হলো ওদের অভিভাবক। ওরা যত অন্যায় করবে সব দায়ভার লিডারের উপরে পড়বে। আমার অধীনস্থরা যত পাপ করবে, কিয়ামতের দিন নয়, দুনিয়ার নিয়ম ওই রকম, সব অভিযোগ আমার আপনার উপরে এসে পড়বে। এবার বলবে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। বলবে আল্লাহ, আপনি আমার এই আব্বার আযাবরে দ্বিগুণ করে দেন, আমার ভাইয়ের আযাবকে দ্বিগুণ করে দেন, আমার স্বামীর আযাবরে দ্বিগুণ করে দেন। আপনার বড় বড় লাআনতের উপরে বর্ষণ করেন। শুধু তাই না, আরো কিছু বলবে। বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহরে বলবে, রব আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আপনি ওই সমস্ত মানুষ এবং জিনদেরকে দেখায় দেন যাদের কারণে আজকে আমরা এরকম লাঞ্ছিত হইলাম, অপমানিত হইলাম, জাহান্নামী হলাম, তাদেরকে দেখায় দেন। এখানে একটু ব্যাখ্যা না করলেই নয়। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে মানুষ দ্বারা উদ্দেশ্য হলো আদম আলাইহিস সালামের হত্যাকারী সন্তান হাবিল, যেটা হত্যা করছে কাবিল। আরেকটা হইল জিন, মানে হলো শয়তান আজাজিল, এরে আর শয়তানরে দেখায় দেন। কিন্তু অধিকাংশ মুফাসসির বলেন উদ্দেশ্য হইল সে যেই মানুষের কারণে জাহান্নামী হইল সে, আর তাকে যেই শয়তানগুলো ধোঁকা দিয়েছে তাদের কথা বলবে আল্লাহ, তাদের দেখায় দেন। কেন? তাহতা আকদামিনা, যেই মানুষগুলোর কারণে আমি আজকে জাহান্নামী হইলাম, আমি তাদেরকে পা দ্বারা পদদলিত করব, পা দিয়া মাড়াবো। মাড়ানো বুঝেননি? মাড়ানো বুঝেন? গ্রামের মানুষ বুঝবে। এক সময় গ্রামে গরু দিয়া ধান করা হইতো, জানেন? প্রত্যেক বাড়িতে দেখা যাইতো মধ্যে একটা গাছ আছে, ধান মাড়াইতো। বিশেষ করে যখন জ্যোৎস্না রাত হইতো, পুরুষেরা গরু দিয়া ধান মাড়াই মুড়াইয়া বিশ্রামে যাইতো। এইবার মহিলারা গরু সরাইয়া গরুরে খাইতে দিয়া উপর থেকে খড়গুলো উঠাইতো। গরুর পাড়া তো আর সব জায়গা লাগে না, কিছু ধানের মধ্যে, শীষের মধ্যে ধান থাকতো, ওইগুলোরে আলাদা করতো। এরপরে সব শেষে গুছাইয়া ওই মধ্যে যে ঘরে উঠানের মধ্যে খুঁটি থাকতো, ওইটা ধইরা ওই ধানগুলোরে পার মধ্যে নিয়ে এমন ভাবে মাড়ানি দিত, একেবারে চিটা থাকলেও ধান থেকে আলাদা হয়ে যেত। এটা হলো মাড়ানো আর কি। ওই সন্তান হয়তো বাপের ব্যাপারে বলবে আল্লাহ ওই বাপরে দেখায় দেন, আমি তারে পা দ্বারা মাড়াইতে চাই। কেন? লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা চূড়ান্ত অপমানিত ও লাঞ্ছিত হয়। চিন্তা করেন, দুনিয়ায় সন্তানের জন্য যদি বাবা কখনো কারো দ্বারা কথা শুনে, কারো দ্বারা অপমানিত হয়, কষ্টে বুকটা ফাইটা যায়। কিয়ামতের দিন যদি আমার আপনার দুনিয়ার গাফলতির কারণে আমার আপনার খাইয়া, আমার আপনার পইরা, আমার আপনার অধীনস্থরা যদি কিয়ামতের দিন আল্লাহর কাছে বলে আল্লাহ ওই বাপরে দেখায় দেন, ওরে পা দিয়া মাড়াইতে চাই, তাইলে এর চাইতে কষ্টের আর কিছু আছে? বলেন, জোরে বলেন, আছে? এর চাইতে কষ্টের আর কিছু নাই। এজন্য সম্মানিত উপস্থিতি, সন্তানদের হকগুলো আমরা আদায় করব। এটা জটিল। কিয়ামতের দিন এরাও আমাদের ছাড় দিবে না যদি এদের হক আদায় না করি। হক আদায়ের স্বার্থে এই যে দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত রাইখা সন্তানদের ভিত্তিমূলক শিক্ষাগুলো দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানান, উম্মতের কল্যাণ হবে, ইসলামের উপকার হবে। আরে এই সন্তানগুলোই এক সময় ইসলাম বিজয়ীর সৈনিক হবে, ঠিক কিনা বলো?
এজন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার দরকার, নিজেদের প্রস্তুত হওয়ার দরকার, আগামী প্রজন্মকেও প্রস্তুত করার দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। জবান খুলে বলি আমিন, আর জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।